নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি ছোলার ডাল দিয়ে মতিচুর লাড্ডু। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। একটা বাটিতে আমি ছোলার ডালটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। জলটা এমনভাবে দেবো যেন ছোলার ডাল সবগুলো ডুবে যায়। আমি 2 ঘন্টা পর ছোলার ডালটাকে এভাবে ছেঁকে নিয়েছি। এবার এই ছোলার ডালগুলোকে একটা মিক্সি ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে ঘুরিয়ে নেব। আমি মিক্সিতে ছোলার ডালগুলোকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে এই ডালগুলো নিয়ে নিলাম। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি ছোলার ডালগুলোকে এভাবে ব্লেন্ড করা ডালগুলোকে এভাবে একটু মেখে নিয়ে আমি বড়া বড়া মতো ভেজে নেব। আমি এখন কড়াইয়ের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। এইভাবে ছোলার ডালগুলোকে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে বড়া মতো ভেজে নেব। আমি সমস্ত ডালগুলোকে এইভাবে ভেজে নেব। এক পাশে হয়ে গেলে আর এক পাশে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এক পাশে একটু লাল লাল হয়ে গেলে আর এক পাশে হালকা লাল লাল করে ভেজে নেব আমি। তো দেখুন এক এক করে আমি সমস্ত বড়াগুলোকে এভাবে উল্টিয়ে ভেজে নেব। এই ছোলার ডালের লাড্ডুগুলো খেতে ভীষণই টেস্টি হয়। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন এইভাবে আমি ছোলার ডালগুলোকে এইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে এই ভাজা বড়াগুলোকে একটু ঠান্ডা করে আবারও মিক্সি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমি মিক্সি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এবারে আমি ব্লেন্ড করে নেব। আমি মিক্সি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এরকম ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। আবারও ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে এবারে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। খুব সহজেই এইভাবে ছোলার ডালের লাড্ডু বাড়িতে বানানো যায়। আমি কড়াইয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 কাপ মতো আমি জল দিয়ে দেব। আমার জলটা একটু কম হয়েছে, আমি আরেকটু জল দেব। এবারে চিনিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো। আমি 2-3টে সাদা এলাচ এর মধ্যে থেতো করে দিয়ে দিলাম। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। আমি চিনিটাকে ভালোভাবে জাল করে নেব। এইভাবে চিনিটাকে অনবরত নাড়তে থাকব। আমি মাঝে মাঝে এভাবে দেখব যে একটা তারের মতো হবে, এখনও ভালো মতো হয়নি। দেখুন আর একটু জাল করে নেব। আমি আবারও একটু চেক করে দেখব যে তারের মতো সুতো কাটছে কিনা। এইবারে দেখুন খুব সুন্দর একটা সুতো কাটছে। এবারে আমি এই ছোলার ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা ডালগুলো আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি
এভাবে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া এভাবে করতে থাকবো। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এই ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিলাম। এইভাবে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন একটা আঠালো ভাব হয়ে আসবে। মতিচুরের লাড্ডুগুলো খেতে অসাধারণ হয়। দেখুন আমার প্রায় হয়ে এসেছে। আমি এভাবে একটু সময় রেখে দেব। এরপর আমি বাটিতে উঠিয়ে নেব। একটু এইভাবে রেখে দেব, হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ফ্রুট কালার ইউজ করিনি, আপনারা চাইলে ফ্রুট কালার ইউজ করতে পারেন। আমি এবারে লাড্ডুগুলো বানিয়ে নেব। হাতে একটু সর্ষের তেল বা যে কোনো তেল একটু হাতে লাগিয়ে নিলাম, তা যাতে লাড্ডুগুলো হাতের সঙ্গে লেগে না যায়। তো এবারে আমি গোল গোল শেপ করে লাড্ডুগুলোকে বানিয়ে নেব। একদম ঠান্ডা হয়ে যাওয়ার আগেই একটু হালকা হালকা গরম থাকতে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নেব। আমি এভাবে গোল গোল করে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। আমার 1 কাপ ডালে প্রায় 10 থেকে 12টা লাড্ডু তৈরি হয়ে যাবে। তো আমি সমস্ত লাড্ডুগুলো এখানে এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম বাজারের লাড্ডুর থেকে অনেক বেশি টেস্ট, অনেক বেশি সুন্দর হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।